হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভিশনারিজ। তো ন্যাচারালি আমি সবসময় শর্টস ভিডিওই পোস্ট করে থাকি আমার চ্যানেলে। বাট সামহাও আমি, তোমরা জানো, একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমরা কারা কারা আমার থেকে একটা মানে হন্টেড হরর থ্রিল টাইপের একটা স্টোরি শুনতে ইচ্ছুক। তো আমাকে বলেছে অনেকেই, তার মধ্যে অনেকেই আমার চেনা জানারাও আছে, আমাকে বলছিল যে এই স্টোরিটা তুই শেয়ার করতে পারিস বা তুমি শেয়ার করতে পারো। তো সেরকমই একটা স্টোরি নিয়ে আজকে আমি এই চ্যানেলে একটা লং পোস্ট, তবে লং বলতে খুব বড় লং নয়, পোস্ট করছি। তো ন্যাচারালি আমি ভীষণ রকমের ভীতু, আগেই বলে নিচ্ছি। আমি যে কোনো রকমের হন্টেড কিছু হলে পরে তার থেকে অনেকটা দূরে থাকি। বাট সামটাইমস এগুলো আমাকে মানে হন্ট করে, থ্রিল করে। তো ওটারই মধ্যে আমি একটা স্টোরি তোমাদেরকে আজকে শেয়ার করছি। তো তোমরা কম বেশি অনেকেই জানো কার্শিয়াংয়ের ডাউহিলের স্টোরিটা। ডাউহিল is the most haunted place. It is a top 3 haunted place in this whole world. তো আমি ব্যাপারটাকে বিলিভ তো অবভিয়াস করতাম, বিকজ আই অলওয়েজ বিলিভ দ্যাট শক্তির কখনো বিনাশ হয় না, ফিজিক্স তাই বলে। অ্যান্ড ইফ আই অলওয়েজ বিলিভ টু গট দ্য পজিটিভ এনার্জি, দেন আই শুড অলসো বিলিভ দ্য নেগেটিভ ওয়ান। তো হ্যাঁ, আমি সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোকেই বিলিভ করি। তো ডাউহিলের স্টোরিগুলো আমি বিলিভ করতাম, হোয়াট এভার দ্যাট স্টোরি ওয়াজ, দ্য স্টোরিজ আমি বিলিভ করি। বাট আমি যেহেতু নিজে কখনো সেই জায়গাটাকে যাইনি এবং আমি নিজে থেকে ফিল কিছু করিনি, তো আমি খুব একটা ওটা নিয়ে ভাবতাম না কখনো। সো আমার ডাউহিল দুবার ঘোরা, রিসেন্টলি আমি গিয়েছিলাম পুজোর সময় একবার। তো এটা সেবারকার কোনো স্টোরি নয়। তো এবারে বিষয়টা হচ্ছে যে আমি ডাউহিলে ফার্স্ট টাইম যেবার গিয়েছিলাম, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড নভেম্বর, ইয়েস নভেম্বর। আর ওটা ছিল 2022 কি 23, আমার অ্যাকুরেটলি ডেটটা, ইয়ারটা মনে নেই। তো আমি গিয়েছি। এবারে আমি শুনেছি, স্টোরি শুনেই একটা বেশ থ্রিল নিয়েই আমি গিয়েছি যে হ্যাঁ কিছু দেখবো, এই উদ্দেশ্যে আমি একদমই যাইনি। তো জাস্ট ইচ্ছে হয়েছে প্লেস ভিজিট করব, শুনেছি সবার থেকে, তো সেই হিসেবেই আমি গিয়েছিলাম। তো এবারে গেলাম আমি, আমার যে গাড়ি ভাড়া করে আমি রেন্টে যাই, তো সেই গাড়ি করেই আমি গিয়েছিলাম। প্রথমে কার্শিয়াং গেলাম, তো কিছু প্লেসেস ছিল সেগুলো ভিজিট করলাম, অ্যান্ড তারপরে ডাউহিলে উঠলাম। অ্যান্ড ওভারঅল ডাউহিলের রাস্তাটা বেশ টপে আছে, আপে আছে, তো খুব সুন্দর একটা, বেশ থ্রিলিং একটা, অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা। তো উঠলাম ডাউহিলে। এবার ডাউহিলের সব থেকে পপুলার যে জায়গাটা আছে, তোমরা অনেকেই যারা ডাউহিল গিয়েছো বা এই ধরনের থ্রিলগুলোকে নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসো, তোমরা জানবে দ্যাট ইজ কল্ড ডেথ রোড। তো আমাকে অনেকেই বলেছিল যে হ্যাঁ ডেথ রোডে যাবি, বাট যেরকম দেখার দেখবি, বাট বেশিটা যাওয়ার আগ্রহ করবি না, চলে আসবি। তো আমিও ওই ভেবে নিয়েই গিয়েছিলাম। তো আমি যে ওখানকার যে বয়েজ স্কুলটা আছে, আমি ওখানে দাঁড়ালাম, দেখলাম, ছবি টবি তুলছিলাম। তো সামহাও আমার মা আমাকে অনেকবার বলেছিল যে যেতে লাগবে না, তা আমিও বললাম যে না, এসেছি যখন, আবার কবে না কবে আসবো, তাহলে একবার ঘুরেই যাই, একবার দেখেই যাই। তো আমি এরকম গেলাম, যাওয়ার পরে ওই বললাম যে ছবি ছবি তোলা টোলা হয়ে ঠয়ে গেল। তারপরে আমার যে ড্রাইভার আঙ্কেল আছে, ওনাকে আমি বললাম যে আঙ্কেল চলুন ওপরের দিকে একবার দেখে আসি কি আছে কি না নেই। তো হ্যাঁ অবভিয়াস আমি তারপরে ওপরের দিকে আস্তে আস্তে ওঠা শুরু করলাম। তো এবারে ওপরের দিকে ওঠা শুরু করার পরে দেখছি পুরোটা একটা, মানে কি বলবো, মানে এটা আমি বলে কিছু ফিল করতে পারাতে পারবো না। এটা একটা, যারা দেখবে তাদের কাছে এটা বেশি মানে ফিলিং হন্টেড টাইপ লাগবে। তো পুরো পাইনের ফরেস্ট, অ্যান্ড পুরো একদম ফগি ফগি, পুরো একদম পুরো মানে একদম ফ্রস্ট ওয়েদার হয়ে আছে। তো যাই হোক, ওপরের দিকে উঠছি, উঠে ঠুটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর সারি সারি পাইন, মানে ওই জায়গাটা যেতে যেতে মানে দিনের রোদের আলো যতটাই পড়ুক, যতটাই থাকুক না কেন, ওই জায়গাটা খানিক অন্ধকার, মানে পুরোপুরি পাইন গাছগুলোর সারি সারি লাইন। এবং যতটা ওপরের দিকে ওঠা যায়, 5 কিলোমিটার রাস্তা, ওপরে একটা পার্ক আছে,
হয়তো, বা এখন আমি গিয়ে দেখলাম রিসেন্টলি পার্কটা আছে, তখন ছিল কি না আমি বলতেও পারবো না, আজ থেকে 2-3 বছর আগের কথা। তো আমি গেলাম, উঠছিলাম, তো একটা জায়গা অবধি যাওয়ার পরে আমরা ওখানে স্টপেজ নিলাম, আমরা ওখানে কিছু খানিক ছবি টবি তুললাম, তোলার পরে ভাবলাম যে ফিরে আসবো। ঘটনাটা ঠিক ওখানেই স্টার্ট হয়েছে, ডেথ রোড। আমি আগেই যেটা বললাম, অনেকেই জানো, দ্যাট রোড ওয়াজ ভেরি ভেরি হন্টেড। এবারে আমরা যে আঙ্কেলকে গাড়ি করে যাচ্ছিলাম, ওনাকে বললাম যে আঙ্কেল আপনি গাড়ি ঘোরান, আমাদের হয়ে গেছে দেখা, আর কিছু দেখবো না। তো উনি শুনলেন আমাদের কথাটা, বাট সামহাউ উনি গ্রাহ্য করলেন না। উনি জাস্ট স্ট্রেট উপরের দিকে খাড়াই রাস্তা, উঠেই যাচ্ছেন। তো আমরা ভাবছি কি ব্যাপার হলো, তবুও প্রথম আমরা ব্যাপারটাকে অতটা গুরুত্বপূর্ণ হিসেবে ভাবিনি। উনি উঠছেন, হয়তো কোনো একটা জায়গা থেকে উনি সাইড কেটে নিয়ে বা টার্ন ওভার করে গাড়িটাকে ঘোরাবেন। দেখছি না, উনি আরও উপরের দিকে উঠে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট প্লেস ওয়াজ সো মাচ থ্রিলিং। মানে পুরোপুরি আর কিছু নেই ওখানে, না জনবসতি না সেরকম কিছু, পুরোপুরি একদম মানে গভীর জঙ্গল, একদম ফ্রস্ট হয়ে আছে। আমি বা মা, বাবা সবাই ভাবছি যে এটা কি হচ্ছে। আমরা তো বারবার করে ওনাকে নিচের দিকে নামতে বলছিলাম, তো উনি বারবার করে ওপরের দিকে উঠে যাচ্ছেনই বা কেন? অনেকবার বললাম ওনাকে যে আপনি নামুন, এবারে হয়ে গেছে, আমাদের ঘোরা অনেকটাই হয়ে গেছে, আমরা আর ওপরের দিকে যেতে চাইছি না। উনি শুনছেন না। মানে সামহাউ উই আর অল ফেল্ট লাইক দ্যাট, কি ওনাকে কেউ পজেস করছে, এবং উনি ওপরের দিকে খানিক উঠেই চলছেন। মানে মোটামুটি আমরা 3-3.5 কিলোমিটার ওপরের দিকে উঠে গেছি, আমার রাস্তা অনেক নিচে। আর আমার মা তো আমাকে পুরোপুরি বকা দিয়ে যাচ্ছে, হ্যাঁ তোকে আমি বলেছিলাম যে এখানে উঠবি না, রাস্তাটা এমনিতেই ভালো না, লোক কি এমনি বলে নাকি। আর আমি ওই মুহূর্তে কি করব, না আমি ওই কাকুকে বলে বাড়ি ব্যাক করাতে পারছিলাম না, উনি শুনছিলেনও আমাদের কথা। তো উনি উঠে গেলেন। এবারে ওঠার পরে তখন আমার বাবা খানিক এই কাকুকে ধাক্কা মেরে একটুখানি বললেন যে নামটা নিয়ে, আমি নাম এখানে প্রকাশ করছি না ওনার, তো নামটা নিয়ে বলছেন যে নিচে নামো, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাকে ডেকেই যাচ্ছি, তুমি মানে উপরের দিকে উঠেই যাচ্ছ, নামো। তখন উনি না বাস মানে কিছুক্ষণের জন্য সন্নিগ্ধ ফিরে পেলেন, এবং ফিরে পেয়ে বলছেন, ও দাদা আপনি দেখেছেন, হ্যাঁ নিচে নামছি। তুমি তখন পরি কি মরি করে নিচের দিকে নেমে এলেন। যাই হোক, উনি ঠিকঠাক মতনই নিচে নেমে এসেছিলেন, বাই গড গ্রেস ওই মুহূর্তটুকু আমাদের সাথে কিছু হয়নি। এবারে উনি যখন নিচে নেমে এলেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকু কী হয়েছিল, তুমি সমানের দিকে গাড়ি ওপরের দিকেই তুলে যাচ্ছিলে, আমরা তোমাকে এতবার করে নিচের দিকে নামতে বলছি। বলছে বুঝতে পারছিলাম না, বাট মনে হচ্ছিল কোনো একটা মানে অদৃশ্য শক্তি বল আমাকে যেন ওপরের দিকে টানছে, আর আমি কিছুই আর শুনতে পাচ্ছি না তোমাদের আশেপাশের কারোর কথা বা কিছু, মনে হচ্ছে সমানে ওপরের দিকে উঠেই যাই, এরকম একটা ব্যাপার ফিল হচ্ছিল। তো ওই মুহূর্ত থেকে আমি বুঝলাম যে না, এই জায়গাটাকে নিয়ে লোকমুখে যতটা না শোনা, তার মধ্যে কোনো অংশে কোনো ভুল বা কিছু নেই। কারণ আমাদের সাথে এটুকু হয়েছে, অনেক স্টোরি, অনেক কিছু, অনেক জায়গাতে আমি শুনেছি, অনেকের সাথে আরও অনেক বেশি রকমের কিছু হয়েছে জিনিসপত্রগুলো। তো সে কারণের জন্য এই জায়গাটাতে যারা গিয়েছো, আই গেস, আই বিলিভ, আই ট্রাস্ট, কিছু না কিছু হলেও এক্সপিরিয়েন্স করেছো। বাট অনেকেই আছো এখানে যারা হয়তো এই ব্যাপারটাকে বিলিভ করতে চাও না, যারা এই ধরনের স্কাল্পচারগুলো, এই ধরনের টপিকসগুলোতেই অতটা বিশ্বস্ত নয়। আমি তাদেরকেও অমান্য করছি না, তাদের প্রতিও আমার ফুল অন রেসপেক্ট আছে। বাট আমি যে মানুষটা জিনিসপত্রগুলোকে বিশ্বাস করলো, এই জায়গার এই স্টোরিগুলোকে খুব একটা পাত্তা দিতাম না। বেসিক্যালি আমার ক্ষেত্র হিসাবে আমি বলছি, পাত্তা দেওয়ারই মতন, কেননা সেই দিনের সেই ঘটনাটা, ইট ইজ সামথিং লাইক হন্ট মি, এখনও ভাবায় আমাকে। আমি যখন লাস্ট টাইম এই পুজোতে আমি যখন ডাউহিল এগেইন গেলাম, আমি কিন্তু ডেথ রোড অ্যাভয়েড করেছি। আমার জাস্ট ওই সিচুয়েশান, ওই সিমটমস মনে পড়ে গেছিলো, আমি জাস্ট ডেথ রোডটাকে অ্যাভয়েড করেছি। সবাই যাচ্ছে, কেউ বলছে না কিছুই নেই, কী আছে কী থাকতে পারে, বাট আমাকে ঠিক লাগেনি। তো আমি এটুকুই খালি বলবো যে হরর স্টোরিজ শেয়ার করবার মতন যে কোনো কিছু মূল ভিত্তি নিয়ে আমি আজকে এখানে বসেছি তা নয়। আর এটা এমন কোনো বিশাল বড় হরর স্টোরিও নয়, অনেকের কাছে হয়তো এর থেকে আরও বেটার হরর স্টোরি থাকতেই পারে। বাট আমার লাইফে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমি আমার এই চ্যানেলে আগেও একটা আমার সাথে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, অ্যান্ড আফটার দ্যাট এটাও একটা ঘটনা, তো আমি শেয়ার করছি এটা তোমাদের সাথে। সো না, এগুলো আছে পৃথিবীতে,
পুরো ওয়ার্ল্ডে দেখতে গেলে যদি তুমি মানো, যদি আপনারা মানেন যে না কিছু আছে, কিছু নেগেটিভিটিস আছে, দেন ইয়েস আছে, আমি বলছি আছে। কারণ মানুষ যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, তারা জানে যে এই জিনিসগুলোর কখনো বিনাশ করা সম্ভব নয়। এই জিনিসগুলো আমাদের আশেপাশে সবসময় কোথাও না কোথাও পরিলক্ষিত হচ্ছে, কোথাও না কোথাও ঘুরছে। এই যে এই মুহূর্তে আমি এটা বিলিভ করি পার্সোনালি, এই মুহূর্তে আমি এটা নিয়ে কথা বলছি, আমাকে খুব কাছের একজন ব্যক্তি বলেছিল যে এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে কখনো বেশি কথা বলতে নয়। তার কারণ হচ্ছে যে আমরা যখন যে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করি, সেই জিনিসগুলোর একটা নাকি টান থাকে, তা সেগুলো নাকি আমাদের দিকে আকর্ষিত হয়। তো আমি বেশিক্ষণ এই স্টোরিটাকে, এই ভিডিওটাকে আমি লেন্দি করব না, কারণ আমি নিজেও ভীষণ 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 রকমের ভীতু একটা মানুষ। তো তোমাদের সাথে আমার জাস্ট শেয়ার করার ছিল। তোমরা যারা এখনও যাওনি বা যেতে চাও, যারা এই থ্রিলগুলো নিতে চাও, যারা এই হন্টেড প্লেসগুলো সম্বন্ধে একটু অ্যাট্রাক্টিভ ফিল করো, ইউ শুড অলওয়েজ গো। কারণ তোমরা দেখো, ওয়ান্স ইউ, মানে একটা কথা আছে না, ওয়ান্স ইউ সি ইউ ক্যান বিলিভ অ্যান্ড নেদার ইউ সি ইউ ক্যান নেভার বিলিভ অন দ্যাট। তো তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, ফিল করতে পারবে। ফিলিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন হোল এন্টায়ার ওয়ার্ল্ড। তো সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, অল ওভার দিস ফিলিং, ইট ইজ দ্য অনলি ফিলিং। সো আমার স্টোরিটা ঠিক এটুকুই ছিল। যাই হোক, ফেস কাটিয়ে নিয়েছিলাম ওই মুহূর্তটা। লাস্ট টাইম এবারও গেলাম, খারাপ লাগেনি। ডাউহিলে যদি আবার কখনো ভবিষ্যতে সুযোগ পাই, আমি আবার যাব। হয়তো ডেথ রোডে আর উঠবো না, বাট হ্যাঁ অবভিয়াসলি আমি যাব, আমি দেখবো, আমার ভালো লাগে। কার্শিয়াং ইজ অলওয়েজ, আই বিলিভ দ্যাট ইট ইজ মাই থার্ড হোম আফটার মাই হোম অ্যান্ড দ্য অফিস। সো আমি ডেফিনেটলি যাব। আর ঠিক আছে, এটুকুই শেয়ার করার ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এরকম কোনো স্টোরি, এক্সপিরিয়েন্স, ঘটনা শেয়ার করবার মতন থাকে, তোমরা অবশ্যই আমাকে করতে পারো। অ্যাজ লাইক আমি তোমাদেরকে শেয়ার করছি, সো অবভিয়াসলি আমারও শুনতে ভালো লাগবে। অবশ্যই সেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হতে লাগবে, এমন নয় যে কারোর থেকে নিয়ে বা কারোর থেকে শুনে এরকম কিছু। যদি নিজেদের সাথে কিছু এরকম ফিল করে থাকো, আমাকে তোমরা অবশ্যই সেন্ড করো, শেয়ার করো, আমি ডেফিনেটলি শুনবো। টিল দেন, টাটা, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আসবো একটা নেক্সট ব্লগ নিয়ে বা নেক্সট শর্ট নিয়ে। টাটা।